সো হ্যালো গাইস, আমি আছি তোমাদের সাথে সোহান আর তোমরা দেখছো সোহান ফায়ার চ্যালেঞ্জ। সো আজকে হচ্ছে গিয়া আমরা বিয়ার র্যাঙ্ক খেলবো, আর বিয়ার র্যাঙ্কে একটি চ্যালেঞ্জ করবো। সেই চ্যালেঞ্জটি হচ্ছে গিয়া 10 কিলের চ্যালেঞ্জ। চলো, আর ওই 10 কিলের সাথে সাথে আমাদের বুইয়া করা লাগবে, তার সাথে 10 কিল কমও করা যাবে না, বেশিও করা যাবে না। সো চলো দেখি আমরা কি 10 কিল করতে পারি কি না পারি। আর হচ্ছে গিয়া বাই দ্য ওয়ে গাইস, আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য ভয়েস ওভার হয়তো কোনো হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। সো চলো বেশি কথা না বাড়িয়ে গেম প্লে স্টার্ট করা যাক। সো গাইস, গেম প্লেতে চলে এসেছি। আমরা নেমেছি আজকে বিমা শক্তিতে। এই জায়গা থেকে আমরা লুট করে এনিমি মারবো। সো ফার্স্টে পেয়ে গেছি হচ্ছে গিয়া এক্সিমেট ও বিজন। সো এই জায়গা থেকে হালকা পাতলা লুট করবো, তার সাথে আমাদের টার্গেট হচ্ছে গিয়া 10 কিলের ও তার সাথে ভুইয়া। তো চলো দেখি কি আমরা কি ভুইয়া করতে পারি আর 10 কিল করতে পারি কিনা। তো এই জায়গা থেকে হালকা পাতলা লুট করে আমরা হচ্ছে গিয়া এনিমি মারবো। সো এনিমি মারণ লাগবে, কারণ আমরা 10 কিলের চ্যালেঞ্জ নিয়েছি সেহেতু। এই জায়গা থেকে আমরা হালকা পাতলা লুট করবো। এখন দেখতে পাচ্ছ যে LX 46, আবার 46, আবার 46, এখন আমার 48 হয়ে গেছে। এরকম করে বাড়ছে আবারও কমছে, সেটা কোনো ব্যাপার না। আমরা হচ্ছে গিয়া আমাদের 10 কিল করতে পারলেই হলো, কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু 10 কিলে, সেহেতু আমাদের 10 কিল কম লাগবে, সেহেতু আমাদের 10 কিল করতে পারলেই হয়। সেই জায়গা থেকে আমরা হালকা পাতলা লুট করবো। আমাদের টার্গেট হচ্ছে গিয়া আমরা যদি A60 ও M5 পাই তাহলেই হচ্ছে গিয়া আমাদের খেলা শুরু করবো। সামনে যেতে যেতে দেখি আমরা A60 ও M590 পাই কি না পাই। সেই জায়গায় পেয়েছিলাম হচ্ছে গিয়ে এক্সিমেট, কিন্তু এক্সিমেট তো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে A60 ও M590। তো চলো এখন দেখি কি আমরা কে A60 ও M590 পাই কি না। সো এই জায়গায় আমরা M1897 পাই। সো আমাদের সামনে কইলাম হচ্ছে গিয়া M590। যেই সামনে যাই আবারও বলি যে না এটা নিয়ে যাই, তারপর সামনে দিকে যে দেখি আমরা M590 পেয়ে গিয়েছি। যেহেতু M590 পেয়ে গেছি সেহেতু আমাদের খেলা শুরু করব। তো যেই আমরা সামনের দিকে যেতে থাকি সেই সংখ্যালা দেখি কি যে আমি কি জানি ড্যামেজ খাই। সো তারপরে দেখি কি যে এই জায়গা থেকে একটি এনিমি দিকে উঠছে। এনিমিকে প্যারাফেল দিয়ে অনেকগুলো ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পরে যেই M590 দিয়ে এক ড্যামেজ দিই, সেই দেখি কি যে আমার কিল চুরি। তারপরে আমি বলি যে কে আমার কিল চুরি করলো, তারপর দেখি ওই এনিমিটা আমার কিল চুরি করেছে। তো তারপরে আমি বলি যে তুই আমার কিল চুরি করেছিস, কিন্তু এখন তোকে আমি মারবো। তো দেখো ওকে আমরা কিভাবে মারি। তো আমরা ওকে অনেকগুলো ড্যামেজ দিয়ে ওকে আমরা ফিনিশ করে দেই। তার সাথে সাথে আমাদের 1 কিল হয়ে যায়। তো এখন আমরা হচ্ছে কি করবো, ওর লুট বক্সে যে লুট করবো। সো গাইস, এখন আমরা এই জায়গা থেকে লুট করে যে সময়কালে আমরা আমাদের সাথে এনিমি দেখা হবে সে সময়কালে আবারও তোমাদের কাছে। সো গাইস, আস্তে আস্তে পিকের সাইডে এসে দেখি একটি এনিমি, এই এনিমিটিকে A60 দিয়ে মেরে দিই। সো মেরে দেওয়ার পরে ভাবে এই প্লেয়ারটা হয়তো নেট হয়তো খারাপ ছিল, সেজন্য হয়তো এরকম করে আসছিল, আর না হলে আমি ওকে 3টা ড্যামেজ দিয়ে ইজিলি ওকে মেরে ফেলছি। যে তারপরে আমি যেই ওই পাশে যেতে যাচ্ছি সে সময়কালে দেখে যে ফাইট চলছে। তারপরে সেদিকে যে দেখি যে কিসে, তারপর দেখি যে একটি এনিমিকে 100 দেয়, কিন্তু তারপরে আর মারতে পারি না, কারণ এনিমিটি ঘরের মধ্যে চলে গেছে। তারপরে এনিমিটি কি বুঝে আবার বের হলো জানি না, বের হওয়ার লগে লগে 2টি শট দিয়ে ওকে পুরোপুরি ফিনিশ করে দেই। এর সাথে সাথে আমাদের 10 কিল হয়ে গিয়েছে। আমি ভাবলাম যে এনিমিটা কার সাথে ফাইট করলো, তারপর দেখি কি যে এই পাশে একটি এনিমি। তো এনিমিটা ওয়ালের পিছনে আসলো, কিন্তু ওয়ালের থেকে বের হয়ে এনিমিটিকে আমাকে ড্যামেজ দেয়। আমি ওকে 2 শট লাগিয়ে দিই, কিন্তু এনিমিটিকে আরেক শট দিলে মরে যাবে, কিন্তু আমি লঞ্চার দেই। তারপরে ও 40 না হ্যাঁ 40 ড্যামেজ খেলো। 40 ড্যামেজ খাওয়ার পরে আমি একটি মেডিকেট নিয়ে নিই, কারণ আমাকে ড্যামেজ দিল সেই জন্য। তবে দেখি কি এনিমিটি সেই জায়গায় নাই। তারপরে হচ্ছে গিয়া আমরা বেঞ্চের নিচে যে আশ্রয় নিতেই যাবো, সেইকালে এনিমিটিকে আমাকে ফুল ড্যামেজ করে দেয়, কিন্তু আমি একটি সুপার মেডিকেট মেরে নেই। যে সুপার মেডিকেট মারার সাথে সাথে এনিমিটা আমার উপর রাশ করে দেয়, কিন্তু এনিমিটিকে আমি দিয়ে 1 শট লাগিয়ে দিই। 2 শট লাগানোর পরে এনিমিটি শেষ হয়ে গেল। তো এনিমিটি শেষ হওয়ার সাথে সাথে যেই আমি উপরের দিকে যেতেছিলাম সে সময় দেখি আরেকটা এনিমি আসলো। এনিমিটিকে আমি যেই 1 শট দিব, কিন্তু 1 শট দেওয়াতে পারলাম না, কিন্তু এনিমিটিকে আমাকে মেরে দিল। সো গাইস, আমরা আবার ওর হচ্ছে গিয়ে রিভাইভ পেলাম। রিভাইভ পেয়ে ভাবলাম যে এই সাইডে নামবো। সো ফার্স্টে জুনের ভেতর যে আমরা এই পিকার এই সাইডে নামবো, কারণ ওই এনিমি থেকে আমাদের লুটগুলো নেওয়া লাগবে। ফার্স্টে আমরা এই জায়গায় নেমে যে দেখি কি গান পাই, যদি ভালো কোনো গান পাই সেহেতু
কিন্তু ওই এনিমিটাকে মারতে পারবো। তো আমরা পিকারে ঘরে যে হচ্ছে গিয়া দেখি কি গান পাই, দেখি সেই জায়গায় আমরা পাই হচ্ছে গিয়ে বিজন, ওই গানটা কি জানি। তো আমরা যে কি ছোট স্নাইপারটা নিয়ে নেই, তারপর দেখি সামনে ফাইট চলছে, সোফা সামনের দিকে যাই, ইয়াতে করে সামনের দিকে যাই। সামনের দিকে যেয়ে দেখি কি যে এনিমিটা আমাদেরকে মেরেছিল সেই এনিমিটাকে আমরা হেডশট করি, কিন্তু এনিমিটাকে হেডশট মারতে পারলাম না। তো হেডশট না মারতে পারলে কিন্তু আমরা বিজন নিয়ে ওর উপরে রাশ করে দেই, প্রায় অনেকই ড্যামেজ করে, কিন্তু ফুল ড্যামেজ হয়ে গেছিলো। তো ফার্স্টে আমরা এই জায়গা থেকে একটি ভুল করেছিলাম যে এই সাইড দিয়ে যাবো, সে না আমি এই জায়গা দিয়ে গেছিলাম। তারপর দেখি কি এই পাশে এনিমিটা, সো এনিমিকে রাশ করে দেওয়ার সাথে সাথে বিজন দিয়ে কয়েকটা গুলি মারা, ও কিন্তু আমাকে মারতে পারতো চাইলে, কিন্তু এখন রাশ করেছে যে, কিন্তু আমি ওকে যাতা দিয়ে মেরে ফেলেছি। মারার পরে আমি ওর থেকে সবগুলো লুট নিয়ে নিই, যেরকম ওর কাছে ছিল M590 ও A70 সেগুলো নিয়ে নিই। তারপর আমরা জুনে ঢুকবো। সো গাইস জুনে ঢুকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো গাইস আমরা জুনে ঢুকে পড়ি। জুনে ঢুকার পরে দেখি কি ওই পাশে দুজন এনিমি ফাইট করছে। সেই জায়গা থেকে একটা এনিমিকে 2 শট দিব, 3 শট দিয়েছি কিন্তু তাও মরে না, কোনো সমস্যা নেই। এনিমিটাকে আরেকটা এনিমিকে আমি 1 শট দিচ্ছি, কিন্তু এনিমিটা ঘুরাল দিয়েছি, কিন্তু এই এনিমিটাকে আমি মেরে ফেলছি, যেটাকে আমি 3 শট দিয়েছিলাম। পরে ওই এনিমিটাকে আমি 2 শট দিয়েছি, কিন্তু আমার এই কিল আমার চুরি হয়ে যায়। তো তার সাথে আমাদের কিল দেখছো হচ্ছে গিয়া 6টা, কিন্তু এলাইভ হচ্ছে গিয়া 5 জন, আর আমি একজন, যেহেতু তার মানে 4 জন আছে। তো এখন আমরা কি পারবো? আমরা কিন্তু পারতাম, কিন্তু এনিমিগুলো নেই। সো এই জায়গা থেকে আমরা এনিমি খুঁজতেছি, পাই না। তো তারপর দেখি কি ওই সাইডে একটি এনিমি, কিন্তু এনিমির আওয়াজ পেলাম, কিন্তু এনিমি নাই। তো তারপর গ্লোয়ালটা মনে করছিলাম যে এনিমি আছে গ্লোয়ালের পিছনে, কিন্তু দেখি না। কিন্তু তারপরে দেখি কি যে ওই সাইডে একটি এনিমি ছিল, কিন্তু আমি দেখি নাই। কিন্তু এনিমিটি আসবে যে সময়কালে এনিমিটা গ্লোয়াল ফেলালো, সে সময়কালে আমি দেখছি। এনিমিটাকে মারার সাথে সাথে আমাদের 7 কিল হয়ে যায়। তার সাথে দেখতে পাচ্ছ যে 2 জন অ্যালাইভ, তার মানে আমি একজন, আরেকজন একজন। তো দেখি আমরা কি বুয়া করতে পারি, কিন্তু আমাদের কিলের চ্যালেঞ্জটা কিন্তু হলো না। আমাদের কথা ছিল হচ্ছে গিয়া 10 কিলের চ্যালেঞ্জ, কিন্তু আমরা করলাম হচ্ছে গিয়া 8 কিল। সো চলো দেখি আমরা কি বুয়া করতে পারি কি না পারি। সো চলো ফার্স্টে এনিমিটাকে আমরা গ্লোয়াল এরিয়া, এই জায়গায় আমার এমো শট ছিল, এমন নিলাম। এমন নেওয়ার পরে আমরা সামনের দিকে যাব কি যাব না ভাবলাম, তারপরে বললাম যে সামনের দিকে যাই, দেখি এনিমিটা কোন জায়গায়। তো তারপরে দেখি কি এনিমিটা আমাকে ড্যামেজ দিল। সো তারপরে আমি একটি মেডি মেরে নিলাম, কারণ যেহেতু ড্যামেজ পড়েছে সেজন্য আমি মেডি মেরে নিলাম। কিন্তু আমি এনিমিটাকে দেখেছি, আমি একটি মারলাম, কিন্তু পারফেক্ট ভাবে গেল না, গেলে কিন্তু হতো। এই জায়গায় আমি গ্লোয়ালের দিয়ে দিলাম। সো তারপরে আমি গাছের যাব, কারণ এনিমিটা আমাকে ড্যামেজ দিচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে। তো আমি ভাবলাম যে ওর উপরে আমি এখন রাশ করে দিই, যে রাশ করলাম M590 দিয়ে। আমরা হচ্ছে গিয়া A70 দিয়ে 1 শট দিব, কিন্তু এনিমিটা গ্লোয়াল ফেলে মেরে দিল। এনিমিটা আমার কিন্তু গ্লোয়াল কিন্তু ভাই দাব করে ভাঙছে। আমি বলছি কী রে ভাই, কী চালাচ্ছে যে ভাঙছে। আমরা ওকে 2 শট দিয়ে দিয়েছি, আমি রাশ করে দিয়েছি। তারপরে 1 শট দেওয়ার সাথে সাথে এনিমিটা মরে গেল এবং আমাদের ভুইয়া। সো আমরা অবশেষে গেমটা ভুইয়া করে নিলাম। সো গাইস আজকের মতন এতটুকুই ছিল। আর দেখতেই পারলে আমরা কিন্তু ভুয়া করেছি ঠিকই, কিন্তু আমরা 10 কিল করতে পারিনি, কিন্তু আমরা চ্যালেঞ্জটি হেরে গিয়েছি। আর একটা জিনিস বলবো, তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও টার্গেট হচ্ছে গিয়া 10টি লাইকের, তোমরা সবাই করে দিও প্লিজ। আল্লাহ হাফেজ গাইস।